বাংলাদেশের জনগণের কাজ নেই, তাই তারা মিটিং মিছিলে বেশি দৌড়াদৌড়ি করে। যদি তাদের নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকতো তাহলে তারা এই মিটিং মিছিলে যেত না। দেখবেন কোনো নেতা যদি ডাক দেয় তাহলে বিরিয়ানি খাওয়ার জন্যে কিংবা 500-1000 টাকার জন্যে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। একবার চিন্তা করে না যে এক প্লেট বিরিয়ানি কিংবা ওই 500 টাকার জন্যে নিজেকে বিক্রি করে দিচ্ছে কিংবা নিজের মনুষ্যত্বটাকে বিক্রি করে দিচ্ছে, এটা কখনো চিন্তা করে না। কিংবা এটাও চিন্তা করে না যে ওই 500 টাকার জন্যে ওই নেতা আরো 5 কোটি টাকা ইনকাম করবে ভবিষ্যতে অবৈধভাবে, এটাও চিন্তা করে না। তো এখন একটু সংক্ষেপে আপনাদেরকে বলে যাই, 500 টাকা আপনাকে দিল না, ওই 500 টাকার মাধ্যমেই সে কিভাবে 5 কোটি টাকা ইনকাম করবে। আপনাকে সে কিনে ফেললো একদিনের জন্য, এরকম 1000 লোক সে ক্রয় করলো। 500 টাকা হিসেব অনুযায়ী 1000 দিয়ে গুণ করেন তাহলে কত টাকা আসে। তারপরে দেখা গেল ওই লোকগুলা কিন্তু একটা সমাবেশে সে নিয়ে যায়। সমাবেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্য সে দেখাবে তার কতগুলা সমর্থন রয়েছে, তার কতগুলা লোক রয়েছে, তাকে কতগুলা লোক ভালোবাসে। তার মাধ্যমে প্রমাণ হবে নেতার কাছে সে একজন যোগ্য প্রার্থী। কথাটা কিন্তু মাথায় নেন, একটু চিন্তা করেন তাহলেই খুঁজে পাবেন। তারপরে এক সময় দেখা গেল নেতা তাকে নমিনেশন দিয়ে দিল, সে এক সময় পাশও করলো নির্বাচনে, সংসদ সদস্য হয়ে গেল। তারপরে আপনাকে যে 500 টাকা দিয়েছিল সে আপনার গলা টিনে হিচড়ে বাহির করবে। 500 টাকার আপনি নিয়েছেন না, আপনি উল্টো তাকে আরো 5000 টাকা দিতে হবে। এটা কিভাবে দিবেন? হ্যাঁ, তো এই কথাটা আজকে একটু গোপন রাখলাম, এটা আপনি নিজে মাথা কাটিয়ে বাহির করেন। সবগুলা কথা বলতে হয় না, কিছু নিজের মাধ্যমে খুঁজে বাহির করতে হয়। আপনাকে সচেতন নাগরিক হিসেবে যদি